মা, রুচিতা এসে গেছে। বাহ নরেশ, বৌমা তো খুব সুন্দর। কি সুন্দরভাবে শাড়ি পরেছে, শরীরে সব অঙ্গই ঢাকা রয়েছে। এত সুন্দর বৌমা পেয়ে তোমাদের তো ভাগ্য খুলে গেল। ইয়েস, ভেলক্রো। প্রিয় যেমন এই ব্রেসলেটটার সাথে ভেলক্রো লাগিয়ে হাতের সাথে আটকেছে, সেরকমই আমি শাড়ির আঁচলের সাথে ভেলক্রো লাগিয়ে এটাকে সেট করতে পারবো। কিন্তু ভেলক্রো এবার সব ঠিক আছে, আঁচল পরারও ভয় নেই, আর এটা এভাবেই আটকে থাকবে। কাকিমা, এ আমাদের ছোট বৌমা রুচিতা। বেঁচে থাকো মা, সর্বদা সুখে থেকো। ভগবান যেন তোমাকে কুনজর থেকে রক্ষা করেন। নরেশ, যে সংস্কার তোমার বৌমার মধ্যে আছে, এই সংস্কার আমি আর কারোর মধ্যে দেখিনি। পরিবারের মধ্যে সম্মান, ভালোবাসা, ভদ্রতা, চোখের মধ্যে লজ্জা, যেটা ওর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। এই রুচিতা তো সব প্ল্যান নষ্ট করে দিল। কোথায় আমি ভেবেছিলাম যে সব লোকের সামনে ওকে অপমান করাবো, কিন্তু ও তো প্রশংসা কুড়োচ্ছে। দারুণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। যাওয়া যাক। ভালো করে এনজয় করো তোমরা। নমস্কার। বাবা, এক মিনিট। কি সুন্দর মানিয়েছে দুজনকে। আমি একটু নজর কাটিয়ে নিই, আমার নজর না লেগে যায়। ও, এই পদ্ধতি দিয়েছে সবাইকে বোকা বানানোর জন্য। ওর আসলটা সবাইকে দেখাতে হবে। যাও মা, চলো যাই। মা, মা আস্তে।
এটা কি অসভ্যতা রুচিতা? এ কি ধরনের পোশাক পরে যাচ্ছিলে তুমি পার্টিতে? নরেশ, ও তোমার বৌমা? সংস্কারী বৌমা সাজে আমাদের সামনে ঢং দেখাচ্ছে। ওর আসল রূপ তো এই দেখছি। খুব চালাক দেখছি তোমার বৌমা। পরিবারের সবার চোখে ধুলো দেওয়ার ভালোই প্রচেষ্টা করেছে দেখছি। শ্বশুর শাশুড়ির সামনে তো আঁচল দিয়ে সব ঢেকে এসেছে, আর বাইরে যাওয়ার সময় এইরকম হাত কাটা ব্লাউজ পরে উনি ঘুরতে চলেছেন স্বামীর সাথে। আরে এই মেয়ে, একটু তো লজ্জা শরম করো। বৌমা তুমি, তাও ভদ্র পরিবারে। ঠিকই বলেছ দিদি, আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার অধিকার কে দিয়েছে তোমার? তোমার সাহস কি করে হলো এই জঘন্য পোশাকে বাড়ির বাইরে যাওয়ার? মনে হয় ও বাপের বাড়িতেও এইরকমই জীবন কাটায়। এইরকম শিখিয়েছে বাবা মা। এরকম ব্যাপার নয় ঠাম্মি, আমি এই শাড়িটা নিহার দিয়েছে না তোমাকে? এরকম জামা কাপড় চেয়ে পাঠাও স্বামীকে দিয়ে? হ্যাঁ মা, কিন্তু আমি ওকে এটা ব্যাস, অনেক হয়েছে রোজ রোজ এই নাটক। বন্ধ করো এসব। নিহার আর রুচিতা, তোমাদের মতো এরকম জঘন্য মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। একটু সুযোগ দিয়েছি তোমাদের, তোমরা দুজন বাড়ির নিয়ম কানুন জলাঞ্জলি দিতে শুরু করলে। শুধুমাত্র তোমরা দুজন নিজেদের খুশি মতো চলছো। পুনম আর ঋতু ও পার্টিতে যায়, কিন্তু নিজেদের মর্যাদা বজায় রেখে। ওরা তো কোনোদিন এইরকম নির্লজ্জ আচরণ ভাবতেই পারে না। আর তোমরা, আমি তো কিছুতেই বুঝতে পারছি না কার ভুলটা কার ওপর পড়ছে। নিহার রুচিতার মত অনুযায়ী চলছে, না রুচিতা নিহারের মত অনুযায়ী? তোমাদের দুজনের নির্লজ্জতা সব সীমা পার করেছে। আজ তোমার বৌমা হাত কাটা ব্লাউজ পরে বেরোচ্ছে, কাল তো জিন্স টপ পরে নাচবে। আর এই সব কিছু দেখে গোটা সমাজ আমাদের পরিবারের নামে ছি ছি করবে। আজ তুমি আমাদের মাথা নিচু করে দিয়েছো রুচিতা। ছি, এইসব জামা কাপড় পরে যাচ্ছিলে? এরকম তো ঋতু কোনোদিন মডেলিং এর সময়ও পড়েনি। হয়ে গেছে, অনেক হয়েছে। নিজের স্বামীর সামনে বন্ধ ঘরে যা করার করো, যা পড়ার পড়ো, কিন্তু ওই ঘরের বাইরে তুমি এই বাড়ির বউ। এই বাড়ির সম্মান আর মর্যাদা রক্ষা করা শুধু তোমার কর্তব্য নয়, বরং তোমার দায়িত্ব। এই কথাটা আজকের পরে কোনোদিনও ভুলো না। দেখছোটা কি? যাও নিজের ঘরে গিয়ে কাপড়টা বদলাও। কোনো পার্টিতে যেতে হবে না তোমায়, যাও।
বলছিলাম যে ক্ষমা করে দেবেন, আজকালকার ছেলে মেয়ে কারুর কথা তো শোনেই না। নিজের বৌমার লাগাম টেনে ধরো পুনম, না হলে কাল এর থেকেও বেশি লজ্জায় ফেলে দিতে পারে। চলি, চলো দিদি। আরে এক মিনিট, প্রতীক ঋতু ওনাদের এগিয়ে দিয়ে আয়। সংস্কারী বৌমা সাজে আমাদের সামনে ঢং দেখাচ্ছে। ওর আসল রূপ তো এই দেখছি। শ্বশুর শাশুড়ির সামনে তো আঁচল দিয়ে সব ঢেকে এসেছে, আর বাইরে যাওয়ার সময় এইরকম হাত কাটা ব্লাউজ পরে উনি ঘুরতে চলেছেন স্বামীর সাথে। কেন ভগবান, আমি কেন? কখনো পরিস্থিতি আমাকেই ভুল প্রমাণ করে, আর কখনো আমি ভুল করে ফেলি। সব কিছু ঠিক হতে হতেও খারাপ হয়ে যায়। তোমার বৌমা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে পুনম। আমাদের পরিবারকে সম্পূর্ণ বরবাদ করার আগে ও লাগামটা ধরো পুনম। ক্ষমা করো আমায়, কিন্তু রুচিতা কোনোদিন আমার বৌমা ছিলই না। ওকে তো তুমি মেয়ে বানিয়ে নিয়ে এসেছিলে। নরেশ, তুই বলেছিস বলে আমরা রুচিতাকে বৌমা হিসেবে মেনে নিয়েছি, কিন্তু ওর তো কোনো সংস্কারই নেই। হয়তো এই জন্যই বলে সম্পর্ক সমানে সমানে হোক। ভিখিরি বাড়ির মেয়েরা যখন টাকা দেখে না, তখন তাদের কাবু করা অসম্ভব হয়ে পড়ে। ও তো শুধু একটাই জিনিস শিখে এসেছে বাপের বাড়ি থেকে, নিজের স্বামীকে কি করে হাতের মুঠোয় রাখা যায়। সেই দিন দূরে নেই যেদিন আমাদের ছেলে আমাদের থাকবে না, বরং শুধু রুচিতার স্বামী হয়ে থাকবে। এনার রাগ তো দেখা হয়ে গেল মা, এবার চলো গিয়ে নিহারের রাগটাও দেখি। এনার থেকে তো নিহার বেশি রেগে আছে। চলো চলো। আই এম সরি নিহার বাবু, আপনার এত মন ছিল পার্টিতে যাওয়ার, কিন্তু আমি সব শেষ করে দিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তুমি কেঁদো না প্লিজ, তোমার কোনো ভুল ছিল না, ভুলটা আমারই ছিল। ফটো দেখে আমার মনে হয়েছিল এটা একটা নর্মাল ব্লাউজ। আমি কি জানতাম নাকি যে এটা এরকম হবে? আই এম সো সরি। আমি আজ পর্যন্ত কারোর জন্য কখনো শাড়ি কিনিনি, তাই জানি না আমি। আমার কথা শুনে আমার সম্মান রাখার জন্য কিছু না বলেই তুমি পালন করেছো। আই এম সরি, আমার জন্য তোমাকে এত কিছু শুনতে হলো।
তুমি নিজের খেয়াল রেখো। কি করে শান্ত থাকবো মা, কি করে? নিহার রুচিতাকে পছন্দই করতো না, ওর রূপ সব সময় খারাপ লাগতো ওর। আর আজ ও মনের সৌন্দর্যের কাছে গলে যাচ্ছে। এটাই আমাদের কাছে বিপজ্জনক পুনম, কারণ স্বামী যদি তার স্ত্রীর গুণকে ভালোবাসে তাহলে তার সৌন্দর্যে কিছু এসে যায় না। নিহার রুচিতার সুন্দর মনটাকে ভালোবাসার আগে নিহারের মনে রুচিতার কুৎসিত মনটাকে এমনভাবে দেখাও যে ও চাইলেও ওর কাছে না যেতে পারে। ঠিক বলেছ মা তুমি। আমায় নিহারের চোখ থেকে রুচিতার মনের সৌন্দর্যের চশমাটা খুলে ফেলতে হবে। মা, কালকে বাবার মৃত্যুবার্ষিকী, তাই ওনার আত্মার শান্তির জন্য বাড়িতে পুজোর আয়োজন করেছি। কাল সকালে পুরোহিত মশাই চলে আসবেন পুজো করার জন্য। বাবার এই যে ছবিটা, এটাকে বড় করে সেটাকে পুজো করে তারপর হলে টাঙিয়ে দেব। ঠিক আছে নরেশ। পুনম, হ্যাঁ কালকে ফটোগ্রাফার আসবে, বাবার এই ছবিটা ওনাকে দিয়ে দিও। ঠিক আছে। এটাকে উনি বড় করে ফ্রেমে বাঁধিয়ে দেবেন। আর হ্যাঁ, পুরোহিত মশাই বলেছেন যে কালকে আরতির পরে বাবার নামে একটা অখণ্ড প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দেবেন, যেটা পুজোয় ব্যবহার করা হবে। আর হ্যাঁ, মনে রেখো, কালকে পুজোতে আমি কোনো গন্ডগোল চাই না। আচ্ছা। আসছি মা। রুচিতা আর নিহারের মধ্যে বিভেদ সৃষ্টি করার আর একটা সুযোগ পাওয়া গেল। গত কয়েকদিনে তুমি অনেক ভুল করেছো, কিন্তু এবার যে কাজ আমি তোমায় দিচ্ছি তাতে ভুলেও কোনো ভুল করো না যেন। রুচিতা আর নিহারের মধ্যে বিভেদ সৃষ্টি করার আর একটা সুযোগ পাওয়া গেল। মা, এই প্রদীপটা কেন? আজকে তোমার ঠাকুরদার বাৎসরিক। ঠাকুরমশাই বলেছেন শান্তি সস্তয়নের আগেই অখণ্ড প্রদীপ জ্বালাতে। এটা নিভতে দিও না। তোমার সাথে আমার একটু কাজ আছে, এখনই আসছি। দেখো মা, আমি জানি গত কয়েকদিনে তুমি অনেক ভুল করেছো, কিন্তু এবার যে কাজ আমি তোমায় দিচ্ছি তাতে ভুলেও কোনো ভুল করো না যেন। এটা ঠাকুরদার ছবি, এটাকে ভালো করে মন দিয়ে দেখো। এটাকে বড় করে ফ্রেম করাতে হবে। প্রধান পুজোটা হয়ে গেছে, আপনি এই হারটা নিয়ে নিন আর ছবিতে পরিয়ে দিন। রুচিতা! তোমার দুর্বলতা আমি বুঝতে পেরেছি। তুমি যত ভালো করেই দেখো না, ভুল তো তোমার হবেই।